হ্যালো ভিউয়ার্স, আপনাদের সাথে আমি আছি এমডি আব্দুল মুমিন। আজকে আমরা মজার একটা প্রোগ্রাম নিয়ে এসেছি আপনাদের কাছে, সেটা হচ্ছে এক্সেল। এক্সেল এমন একটা সফটওয়্যার যেটার প্রয়োজনীয়তা এবং গুরুত্ব বলে শেষ করার মতো না। একটা অফিসের ম্যাক্সিমাম বলতে প্রায় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সফটওয়্যারটা সেটা হচ্ছে এক্সেল। এক্সেল ছাড়া একটা অফিস কল্পনাই করা যায় না। তাই চাকরির বাজারে তো জব মার্কেটে আপনি নিজেকে এগিয়ে রাখার জন্য আপনাকে অবশ্যই এক্সেলের প্রয়োজনীয়তা বলে বোঝানোর প্রয়োজন নেই। এক্সেলের গুরুত্ব এমন, আপনি একটা অফিসে জব করবেন আর এক্সেল জানবেন না, এটা হতেই পারে না। তাই আপনাদের জন্য নিয়ে এসেছি বিগিনার থেকে শুরু করে একবারে অ্যাডভান্স এক্সেল পর্যন্ত পুরা কোর্সটা ছোট ছোট ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে তুলে ধরা হবে, যাতে আপনারা বিরক্ত বোধ না করেন, বারবার ভিডিওটা দেখে ভালোভাবে বুঝে নিতে পারেন। আসুন কথা না বাড়াই আমরা কাজ শুরু করি। আমাদের আজকের ক্লাস হচ্ছে ইন্ট্রোডাকশন টু এক্সেল, অর্থাৎ এক্সেল পরিচিতি। দেখি এক্সেল অর্থাৎ এক্সেল পরিচিতি ক্লাস 1। ইন্ট্রোডাকশন টু এক্সেল ক্লাস পরিচিতি, অর্থাৎ প্রথম ক্লাস আমরা এক্সেল পরিচিতির মাধ্যমে সম্পূর্ণ করব। আসি, এই যে দেখেন অসংখ্য আয়তাকার ছোট ছোট ঘর সম্বলিত একটা পেজ দেখা যাচ্ছে, এটাকে বলা হয় ওয়ার্কশিট। এরকম আপনার প্রয়োজনীয় ওয়ার্কশিট অনেক এক্সেলের মধ্যে আছে। যেমন আপনার নিচের দিকে লক্ষ্য করলে দেখবেন প্লাস একটা আইকন আছে, এখানে কার্সর রাখলে আপনি দেখবেন যে নিচে লেখা হচ্ছে নিউ শিট, অর্থাৎ নতুন শিট জন্য আপনি এইখানে রেখে মাউসের রাইট মাউসেরটা ক্লিক করবেন, দেখবেন নতুন আরেকটা ওয়ার্কশিট এসে গেছে, শিট নাম্বার 2। আগের শিটটা ছিল শিট নাম্বার 1, এখন হচ্ছে শিট নাম্বার 2। এবার যদি আরও প্রয়োজন হয় তাহলে আরেকটা ক্লিক করবেন, দেখেন শিট নাম্বার 3। এইভাবে আপনার যত প্রয়োজন এখানে ক্লিক করার মাধ্যমে আপনি নতুন নতুন ওয়ার্কশিট পেয়ে যাবেন। আসি, এই যে ওয়ার্কশিট, এই ওয়ার্কশিটের মধ্যে রয়েছে কি, উপর থেকে নিচে একটা কলাম রয়েছে, এগুলাকে বলা হয় কলাম। উপর থেকে নিচে যে লাইনটা চলে গেছে এটাকে বলা হয় কি, কলাম। আর এই কলামগুলা ইংরেজি ক্যাপিটাল লেটার দিয়ে নামকরণ করা হয়, যেমন কলাম এ, কলাম বি, কলাম সি, কলাম ডি, এভাবে। আর এইভাবে যে লাইনগুলা চলে গেছে ওইগুলোকে বলা হয় রো বা সারি। যেমন আর এগুলা নামকরণ করা হয় ইংরেজি নাম্বার দিয়ে, যেমন 1 নাম্বার রো, 2 নাম্বার রো, 3 নাম্বার রো, 4 নাম্বার রো, এভাবে। আর অসংখ্য যে আয়তাকার ঘর রয়েছে এগুলোকে বলা হয় সেল। আর এই সেলেরও একটা নির্দিষ্ট নাম আছে, আর সেলের নামকরণ করা হয় আপনার কলাম এবং রো নাম্বার দিয়ে, কলাম নেম এবং রো নাম্বার। যেমন দেখেন আমার মাউসটা এখন যে সেলে আছে এই সেলের নাম হচ্ছে D5। D5 কিভাবে হলো, ডি নাম্বার কলাম এবং 5 নাম্বার রো, এই দুইটা মিলে হচ্ছে কি D5। একইভাবে আমি যদি আমার মাউসটাকে এখন এই জায়গায় রাখি তাহলে এই সেলের নামকরণ হচ্ছে কি J14, অর্থাৎ J নাম্বার কলাম, 14 নাম্বার রো। এই সেলের নাম হলো কি J14, কি J14। আচ্ছা, এই J14 আবার আপনাকে দেখাচ্ছে এই জায়গায়, দেখুন J14, অর্থাৎ সেল অ্যাড্রেসটা আমার এই জায়গায় দেখিয়ে দিচ্ছে। একইভাবে আপনি যে জায়গায় রাখেন মাউস চেক করুন, দেখেন D10, অর্থাৎ এই সেলের নাম হচ্ছে কি D10, ডি নাম্বার কলাম, 10 নাম্বার রো। যাক, এই হচ্ছে এক্সেলের যে ওয়ার্কশিটের পরিচিতি। এবার আসেন, দেখেন উপরে লক্ষ্য করবেন
কিছু নাম দেখা যাচ্ছে, যেমন ফাইল, হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফরম্যাট, ডাটা, রিভিউ, ভিউ, হেল্প, এগুলোকে বলা হয় মেনু বার। এই মেনু বারে প্রত্যেকটা মেনু বারের ইম্পর্টেন্ট, প্রত্যেকটা মেনু বারের আইকনগুলো নিয়ে আমরা কাজ করব ইনশাল্লাহ। আপনাদের আজকের কাজ হচ্ছে এইগুলার প্রত্যেকটার মধ্যে এটা ক্লিক করে দেখা যে কোন মেনু বারে কি আছে, জাস্ট শুধু দেখে নেবেন। আর আমরা যখন কাজ করব তখন অবশ্যই এগুলা সব দেখিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। দেখুন, শুনুন। তাহলে এখন আমরা দেখি, এই যে দেখতে পাচ্ছেন ইন্ট্রোডাকশন এক্সেল, যে আমি যে একটা লাইন লিখলাম, এটা দেখেন একটা কলামের বাইরে চলে গেছে। এখন আমি যদি চাই যে এই লেখাটা সম্পূর্ণ একটা কলামের মধ্যে, একটা সেলের মধ্যে থাকুক, তাহলে কি করতে হবে? আমি প্রথমে এই সেল অর্থাৎ কলামটাকে সিলেক্ট করতে হবে। কলাম সিলেক্ট করার জন্য আপনি কলাম নেমের মধ্যে কার্সরটা রেখে জাস্ট একটা ক্লিক করে দিবেন, কলামটা সিলেক্ট হয়ে গেল। আর এইখানে আসি, জাস্ট যখন এরকম একটা প্লাস চিহ্ন আসবে তখন ডাবল ক্লিক করে দিবেন, অটোমেটিক হয়ে গেছে, একটা সেলের মধ্যে কলামটা চলে এসছে, লেখাটা চলে এসছে। এখন আমরা যদি এই লেখাটাকে কি করতে চাই, একটু বোল্ড করব, যেহেতু এটা আমার হাইলাইটস করা দরকার, তাহলে একটু বোল্ড করি, ইন্ট্রোডাকশন টু এক্সেল। তাহলে এই যে দেখেন বি, এই হোম মেনুতে গিয়ে এই বিতে ক্লিক করলে লেখা হচ্ছে, দেখেন বোল্ড, আবার Ctrl+B, এটা আপনি কিবোর্ডে Ctrl+B চেপেও দেখতে পারবেন। তাহলে এখানে ক্লিক করে দেন, দেখেন লেখাটা বোল্ড হয়ে গেছে। একইভাবে আপনি ক্লাস 1 এটাকেও বোল্ড করে দিতে পারেন। আর অনেক কাজ আছে, আমরা পরিচিতি ক্লাসে যাচ্ছি না, ইনশাল্লাহ আমরা যখন দ্বিতীয় ক্লাসে দেখা হবে তখন আলোচনা করব। আজকের জন্য এইখানেই সমাপ্ত। যদি ভিডিও ভালো লাগে এবং আমার সাথে থাকতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ইনশাল্লাহ। ওকে, বাই, আল্লাহ হাফেজ।